বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণে ভরপুর তাল সারা বছর পাওয়া যায় না। বছরের ভাদ্র মাসেই মূলত নতুন তাল পাওয়া যায়। তাই ভাদ্র মাসকে বলা হয় তাল খাওয়ার মৌসুম। বাঙালির বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তায় তাল অনেকটা জায়গা জুড়ে আছে। সুস্বাদু এই ফলটি কচি অবস্থায় শাঁস হিসেবে খাওয়া যায়। এছাড়া পাকা তালের রস এবং পাকা তাল থেকে রস বের করার পর দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে দিয়ে তা থেকে পাওয়া শাঁসও বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার। পাকা তালের রস দেখতে কমলা রঙের হয়ে থাকে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যগুণেও অনন্য। পাকা তালের রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির মতো প্রয়োজনীয় উপাদান। তাই অনেক রোগেরই মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে পাকা তাল। আসুন জেনে নিই তাল খাওয়ার নানা উপকারিতা সম্পর্কে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। তাল অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় ক্যান্সার প্রতিরোধে সক্ষম। তাল ভিটামিন বি এর আধার, তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক। পাকা তাল হজম শক্তি উন্নত করতে সাহায্য করে, কারণ পাকা তালের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ ভালো করতে তাল ভালো ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তালের বিশেষ ভূমিকা রয়েছে। তাল খাওয়ার অভ্যাসে পুরুষত্বহীনতায় উপকার পাওয়া যায়। বমি বমি ভাব দূর করতে পাকা তাল উপকারী। যদি পুরনো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু না ছাড়ে, তবে এক্ষেত্রে পাকা তাল উপকারী হতে পারে। যারা প্রায় বুক ধড়ফড় করার সমস্যায় ভোগেন, তারা দুধের সঙ্গে 4 চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন। সপ্তাহে এভাবে 3 দিন খেতে হবে। ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে এবং স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে পাকা তাল। বাতের ব্যথা দূর করতে তালের রস বেশ উপকারী। আপনি যদি প্রতিদিন 100 গ্রাম তাল কোনো চিনি বা জল না মিশিয়ে খান, তবে আপনার বাতের ব্যথা ধীরে ধীরে অনেকাংশে উপশম হবে। গর্ভাবস্থায় কি পাকা তাল খাওয়া যায়? সাধারণত গর্ভাবস্থায় তাল খেলে সমস্যা হয় না, কেননা তাল অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। তবে এক্ষেত্রে কিছু বিষয়ের দিকে নজর রাখতে হবে, যেমন পরিমিত পরিমাণে খেতে হবে। অত্যাধিক তাল খেলে বদহজম বা অন্যান্য হজমজনিত সমস্যা হতে পারে। তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়া উচিত, যাতে কোনো সংক্রমণ না হয়। এছাড়া গর্ভাবস্থায় কিছু খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে অনেকের ক্ষেত্রে তাল খেলে অ্যালার্জি হতে পারে, তাদের তাল থেকে দূরে থাকাই ভালো। অতিরিক্ত মাত্রায় তাল খাওয়ার ফলে বারবার পায়খানা, ডায়রিয়া, গ্যাস অম্বল হতে পারে। যারা কোলেস্টেরল এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের বেশি পরিমাণে তাল না খাওয়াই ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।